একদিকে নিউ ইয়র্কের গগনচুম্বী ভবনের ব্যাকগ্রাউন্ড, অন্যদিকে দিদারুল ইসলামের ইউনিফর্ম পরা হাসিমুখের ছবি, তার উপরে লেখা শেষ ডিউটিতে শহীদ। নিউ ইয়র্কের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা ম্যানহাটনে স্থানীয় সময় সোমবার সকাল পার্ক অ্যাভিনিউর এক বহুতল ভবনে আচমকা শুরু হয় গুলির বৃষ্টি। চোখের পলকে সবকিছু ছারখার। নিথর হয়ে যান 4 জন। তাদের একজন আমাদের বাংলাদেশের গর্ব, নিউ ইয়র্ক পুলিশ বিভাগের অফিসার দিদারুল ইসলাম। মাত্র ৩৬ বছর বয়সে জীবন উৎসর্গ করলেন দায়িত্বের ময়দানে। ৩.৫ বছর ধরে আমেরিকার মাটিতে আইনশৃঙ্খলা রক্ষায় নিযুক্ত ছিলেন দিদারুল। শুধু পুলিশ নন, তিনি ছিলেন এক নিবেদিত প্রাণ বাবা, যার 2 ছেলে আজ পিতৃহীন। তার স্ত্রী এখন অন্তঃসত্ত্বা, গর্ভে দিদারুলের অনাগত 3য় সন্তান। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসন বলেন, দিদারুল একজন সাহসী অফিসার, কমিউনিটির জন্য নিবেদিত একজন আদর্শ মানুষ ছিলেন। No words can describe this act of evil, a man who takes a life. এদিকে বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা, যেখানে কদিন আগেও হয়তো ফোনে বাবা মা বলেছিলেন, বাবা তুমি সাবধানে থেকো, দিদারুল ইসলামের বাড়িতে এখন শোকের ছায়া। 6টার সময় দুর্ঘটনা হয়েছে। যখন সামনে বলে দাঁড়াইলে আসিল তার সিকিউরিটি গার্ড, হেউ বাদ প্রথমে তারে মারছে না, সে ভিতরে গিয়া তারা 4 জন আরো মারছে, মারিয়া 32 তলার উপরে উঠছে, উঠিয়া হে মারা গেছে। তার বলে 27 বছর বয়স। শুধু এক সন্তান নয়, এক পরিবারের ভরসা, এক জাতির গর্ব হারিয়ে গেছে হঠাৎই। সন্দেহভাজন বন্দুকধারী সেন ডেভন তামুরা গুলিবর্ষণের পর নিজেই নিজের জীবন কেড়ে নেয় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় তদন্তে নেমেছে FBI। তবে এত কিছু খুঁজেও ফিরে পাওয়া যাবে না একজন দিদারুল ইসলামকে, যিনি ইউনিফর্ম গায়ে তুলে নিজের শেষ নিঃশ্বাসটা পর্যন্ত দিয়েছেন জনগণের সুরক্ষায়।